বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কচুরলতির একটা রেসিপি শেয়ার করব। এই কচুরলতিটা আমি কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি হাফ কেজি কচুরলতি নিয়েছি। এই কচুরলতিগুলোকে আমি এবার ভালো করে পরিষ্কার করে নেব একটা ছুরির সাহায্যে। এটা তো আপনারা পারেন, তারপরে একটু নতুনদের জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে আঁশটা আমি লতি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি লতি পরিষ্কার করে নিব। এবার আমি লতিটা রান্না করে নিব। ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়েছি। কচুর লতিগুলোকে আমি ধুয়ে এভাবে টুকরা করে নিয়েছি। পিসটা হচ্ছে যা যার পছন্দ মতো আমি ধুয়ে নিলাম। একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমি লতিটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, কারণ তেলের মধ্যে ভেজে নিলে এই যে লতির মধ্যে যে কলাটা চুলকায়, ওই চুলকানিটা কিন্তু কম হয়। যদিও আমার আজকের এই লতিটার মধ্যে কোনো গলা চুলকাবে না, কারণ আমার কোনো হাত চুলকায় নেই, কষও কম ছিল, সেই জন্য গলাও ধরবে না। তারপরেও তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু একটু ইয়াটা কমে যায়, একটু লবণ দিয়ে, একটু টমেটো দিয়ে। এটার সাথে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটা আমি লতির সাথে দিয়ে দিচ্ছি, কারণ টমেটোর টক যেটা বের হবে সেটা দিয়ে টকটা হয়ে যাবে। আমরা যে তেঁতুল বড় ভাজার সময় কিন্তু লবণটা অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে একটু দেখে শুনে আরেকটু দিতে হলে দিব। লবণটা দিলে তাড়াতাড়ি নন সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আজকে কচুরলতিতে জুস দিই নাই, পানি দিয়ে সিদ্ধ করি নাই। আমি এখন কাঁচা অবস্থায় তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা একবার রান্না করে দেখবেন। সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আপনারা থাকুন আমার সাথে। এইটা আমি লতিটা একটু তেলে ভেজে নিলাম, টমেটোটাও গলে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি 5-6 কোষ আমি রসুন কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচ নিয়েছি 2টা। এখন দিব না, তাড়াতাড়ি দিলে বেশি ঝাল হয়ে যাবে। ধনিয়া পাতাটা আমি এখন অ্যাড করব না। এবার দিয়ে দিচ্ছি অল্প চিংড়ি মাছ। পরিমাণটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। আমি একটু পরিমাণে কম হয়েছে, চাইলে চিংড়ি শুকিয়ে দিতে পারে। আমি মূলত লতিটা কিন্তু আজকে রান্না করছি মসুর ডাল দিয়ে। আমি এখানে 2 মুঠ মসুর ডালকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে দিচ্ছি। এভাবে মসুর ডাল দিয়ে লতি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার দিচ্ছি মশলা। আমি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমার চামচটা ছোট, সেজন্য আমি 2 চামচ দিলাম। অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে ভাজাতে আমার লতি অনেকটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আরো 2-3 মিনিট আমি কষিয়ে নিলাম।
এবার অ্যাড করে দিচ্ছি আমি অল্প পরিমাণে পানি। যেহেতু আমি মাখা মাখা রান্না করব, এই জন্য পানি বেশি দিব না, শুধু জাস্ট এই মসুর ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন। আর সামান্য পরিমাণে দিলাম, এটা পানিটা হচ্ছে কোনো মাপ নাই, আপনারা যার যার পছন্দ মতো দিবেন। এই গায়ে গায়ে দিয়েছি জাস্ট মসুর ডালটা যেন ফুটে যায়। আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে প্লিজ পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আমি অল্প পরিমাণে ম্যাজিক মশলা দিচ্ছি, পুরো প্যাকেট না, অল্প পরিমাণে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি হাতের কাছে থাকে ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে প্রয়োজন নাই। এমনিতে কিন্তু খুব মজা হয়। আমি একটু টেস্টের জন্য, সবার টেস্ট একরকম হয় না, বাচ্চারা একটু এসব জিনিস কম খেতে চায়, সেজন্য ওদের জন্য আমি এক্সট্রা একটু দিই মাঝে। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাণটা একটু কম হয়েছে আমি দেখেছি। এই তো হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে কচুরলতি। এবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। জাস্ট আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হবে। আমার মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে কচুরলতি, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আমার এই মসুর ডাল দিয়ে কচুরলতির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।